এই যে আমাদের এটা একটা চিকেন স্প্রিং রোল এরকম ভেঙে ভেঙে দিয়েছে। যাই হোক, এটা খেয়ে নি। কেমন? এই যে সিটি সেন্টার, চলো এবার ঢুকবো। এভরিওয়ান, আজকে আমরা এসেছি একটা সিনেমা দেখতে আইনক্সে, সিটি সেন্টার 1-এ। আফতার ওই অ্যাশ অ্যান্ড ফায়ার বোধহয় থার্ড পার্টটা দেখা হয়নি এতদিন, মানে এসছিল আজ যাবো কাল যাবো করে হয়নি, এটা প্রথম কথা। কিন্তু যেটা মেন কথা, যারা এই ধরনের জায়গায় সিনেমা দেখো, এখন তো সবই জানোই যে প্রথম যখন সিনেমাগুলো আসে তখন কী হারে দাম নেয়। এমনিতেই যখন কমে সেটাও অনেক, কিন্তু তবুও প্রথম দিকে আসলে একটা ভয়ানক ধাক্কা লাগে। তাই এখন মানে এর থেকে আর কমবে না, একবার চলে যাবে। তাই এসছি দেখতে, শুধু দেখা তো না, খাওয়াও। যদিও আমরা বাইরে একটু খেয়ে নিয়েছি, যেটা তোমরা দেখলে, চাও খেলাম। ঢুকি দাঁড়া, তো সেটা করেছি। তারপরে এখন সিনেমা দেখতে যাচ্ছি। ওখানে আবার একটা পপকর্ন অ্যাড করা আছে, নেব। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে, খুব সুন্দরই সাজায়। এবার আর আসা হয়নি ক্রিসমাস বা নিউ ইয়ারে, ভালো লাগছে, ভালো লাগছে। ব্যাপার, এত বছর কলকাতায় আছি, লাস্ট মানে কোনোদিনই এসব টুপি ফুপি আমি কলকাতায় জন্ম থেকে পড়িনি, এই প্রথম। যা ঠান্ডা। চলে এসেছি, আমাদের পপকর্নটা অ্যাড করা ছিল, অ্যাডই করে রাখি, তাহলে আমার মনে হয় একটু কম পড়ে, 100 রুপিস মতো। হয়েছে আমাদের স্ক্রিন ফুড, আর একজন তো তর্স হয়েছে না দেখার জন্য। এটা মেনলি রাবির জন্য, আমাদের অত পপকর্নে ইন্টারেস্ট নেই, রাবির চাই। হাতটাই মেকিং করে। দেখলাম, খুব ভালো লেগেছে, আকাশে চাঁদ। আর বাইরে বেরিয়ে, মানে গরমকালে যেমন হয় না, এসি থেকে বেরিয়ে বাইরে গরমে গলে গেলাম, এখন ঠিক উল্টো লাগছে। ওখানে বেশ ভালো ওয়েদারে ছিলাম, এখানে মনে হলো কোথায় চলে এলাম, বোধহয় কোথাও রাশিয়া ফাশিয়ায় চলে এসেছি আমরা। রাত্রিবেলা কেউ নেই, কুয়াশা, কি ঠান্ডারই ভাই, কলকাতা না কি এটা। চলো বাড়ি যাই। ভালো লাগলো, বেশ ভালো লেগেছে এদেরকে। এরা সব খুলে খালে বসেছিল, এখন প্যাকিং করছে আবার নিজেদেরকে। আমরা বেরোলাম, আর যা বললাম, দেখতে পাচ্ছ ধোঁয়া বেরাচ্ছে। সব তো আমরা দার্জিলিংয়ে গেলে করি, সিকিম, গ্যাংটক, হিমাচল ওসবে গেলে হয়, কলকাতায় হয় নাকি? সে ছোটোবেলায় তো হতো, এখন তো হয় না। তাও নর্থ বেঙ্গল, এখানে না। গাড়ি আসবে, রিক্সা এলো, দেখলাম সেম নম্বর, এটা রেখে কিছু বলার নেই। বুঝতে পারছো জানি না, মানে পুরো ফগ, পুরো ফগ। খুব ভাল লাগছে, দারুণ দারুণ। আকাশে দেখো, দুর্দান্ত। আজকে শীতের রাতে হঠাৎ একটা সিনেমা দেখার প্ল্যান হয়েছিল, তা সেটারই একটা ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কোনো বড় ব্লগ ভিডিও না, বরঞ্চ একটা ছোট্ট একটা ব্লগ, যা আমার কাছে খুব স্পেশাল ছিল। খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর যাওয়ার এই সময়টা, রাস্তাটা সত্যি খুবই অল্প সময়, সল্টলেক থেকে আমাদের বাড়ি, কিন্তু রাস্তাটা এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল এরকমই কোনো দূরে একটা লং ড্রাইভে যেতে। সেটা তো আর সম্ভব হয়নি, কিন্তু এইটুকুই খুব খুব ভালো লেগেছে। আর এই ভালো লাগাটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সবারই পরিচিত একটা রাস্তা, আমাদের বাড়ির রাস্তা। সেটা হচ্ছে এই শ্রীভূমির আলোকের জায়গাটা। তো এত সুন্দর আলোকসজ্জা এখানে হয়েছিল, তখন তো ভিড়ভাট্টায়, যারা আমার ব্লগ দেখেছো জানোই, সেরমভাবে দেখাতে পারিনি। কিন্তু এই যে সুন্দর যাওয়ার সময় একটা ভিউ, এটা এত অসাধারণ লেগেছিল, তাই ভাবলাম ফাঁকায় ফাঁকায় তোমাদের সাথে একটু শেয়ার করি। এই লাইটিংটা হয়তো 26 জানুয়ারি অবধি থাকবে, আই এম নট শিওর, কিন্তু মনে হয় থাকবে। তো এই সময়টা যাই হোক ফাঁকা ছিল, রাস্তা দেখে বুঝতেই পারছো 11:30টার কাছাকাছি সময় হয়েছিল। আর এই শীতের জন্য পুরো রাস্তাঘাট পুরোই শুনশান। তাই এত সুন্দর আলোটার এরকম একটা ভিউ লোকজন ছাড়া খুব ভালো লাগছিল, যেটা নিজেরাও দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর শীতটাকে জমিয়ে উপভোগ করো। টাটা।